আপনারা যদি একজন ভারতীয় হয়ে থাকেন তো আপনারা প্রত্যেকেই জানেন ভারতে বসবাস করতে গেলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই সমস্ত যে আইডিগুলো রয়েছে এই আইডিগুলো কতটা গুরুত্বপূর্ণ। তবে এই সমস্ত নথিকে কিন্তু পিছিয়ে ফেলে কিন্তু আরও এক গুরুত্বপূর্ণ নথি আসতে চলছে বা গুরুত্বপূর্ণ কার্ড আসতে চলছে, সেটা হচ্ছে সিটিজেন কার্ড। আপনারা কিন্তু সিটিজেন কার্ড নিয়ে সমস্ত কিছু কিন্তু তথ্য চারিদিকে দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু আমরা স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দেব সিটিজেন কার্ড কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, কবে থেকে ভারতের সিটিজেন কার্ড দেওয়া হয়েছে প্রত্যেককে, বা এই সিটিজেন কার্ডটা আসলে কি, এই কার্ডের উদ্দেশ্য কি, কবে নাগাদ লাগু হতে পারে, সমস্ত কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওতে। তাই বলবো ডিজিটাল এক্সপ্রেসে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, এবার দেশে আসতে চলছে নতুন একটি কার্ড। এখন প্যান কার্ডের দিন বা আধার কার্ডের দিন শেষ। আধার কার্ড কেবল পরিচয়ের প্রমাণ বহন করে, নাগরিকত্বের নয়। আধার কার্ডে কিন্তু এটা লেখাই থাকে যে নাগরিকত্বের প্রমাণপত্র কিন্তু আধার কার্ড নয়। তাই আসতে চলছে নতুন একটা ইউনিক কার্ড বা ইউনিক আইডি। সেটা কি? সেটা হচ্ছে সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ডটা কি? সিটিজেন কার্ড এমন একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতীয় নাগরিকদের জন্য তৈরি। এটি কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য তৈরি। এতে থাকবে একটি ইউনিক নাম্বার, যেমন আধার কার্ড, প্যান কার্ডে ইউনিক নাম্বার থাকে, সেই রকমই নাম্বার একটা থাকবে, যা একজন ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব উভয়ই প্রমাণ দেবে। আধার কার্ড, প্যান কার্ড এখন অতীত, এখন আসতে চলছে নতুন কার্ড, সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কী সেটা যদি আমরা দেখি, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করা হচ্ছে সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য। অবৈধ নাগরিকতা চিহ্নিত করা, নাগরিকত্ব আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ, সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ করা কিন্তু সিটিজেন কার্ডের কিন্তু মূল উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, সিটিজেন কার্ড এক যুগে মানে এই যুগের মানে নতুন মানে সিটিজেন কার্ড এক নতুন যুগের সূচনা করতে পারে। ঠিক আছে, সিটিজেন কার্ড এক নতুন যুগের সূচনা করতে পারে যেখানে পরিচয় এবং নাগরিকত্ব একত্রিত হবে। এটি প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু জোরদার করবে। তাহলে বুঝতে পারছেন যে সিটিজেন কার্ডটা আসলে কি। সিটিজেন কার্ড একটা হচ্ছে ইউনিক আইডি বা ইউনিক নাম্বার থাকবে এখানে, যা প্রমাণ করবে আপনি ভারতীয় নাগরিকত্ব। ঠিক আছে, বা আপনার ব্যক্তিগত পরিচয় কিন্তু প্রমাণ দেবে। এটার মূল উদ্দেশ্য তাহলে হচ্ছে জাতীয় নিরাপত্তা সুরক্ষা করা, অবৈধ নাগরিকদের চিহ্নিত করা, বিভিন্ন দেশ থেকে আসা, নাগরিকত্ব আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ, সরকারি তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনাকে সহজ করা। সিটিজেন কার্ড কিন্তু এক নতুন যুগের সূচনা করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এখন কথা হচ্ছে কবে নাগাদ লাগু হবে সিটিজেন কার্ড। এটা এখনও কি বলা হয়েছে, এটা এখনও ভাবনা চিন্তার মধ্যেই আছে। সরকারের পক্ষে এটা চূড়ান্ত সিদ্ধান্ত সব কিছুই ভাবনা চিন্তা করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে এই যে সিটিজেন কার্ড নিয়ে আপনার চারিদিকে তথ্যগুলো শুনছেন, এটা ঠিক যে সিটিজেন কার্ড একটা চালু হওয়ার কিন্তু চিন্তাভাবনা রয়েছে সরকারের পক্ষে। ঠিক আছে, বা প্রশাসনের মধ্যে কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে। তবে এটা কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে যে সিটিজেন কার্ডের আবেদন চলছে বা আপনাকে বানাতেই হবে, না হলে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন না, এইরকম কিন্তু এখনও অফিসিয়ালি কোনো কিছুই ঘোষণা করা হয়নি। এই সিটিজেন কার্ড নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা চলছে। খুব শীঘ্রই কিন্তু এর ফাইনাল ডিসিশন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে। যখন আপডেট উঠে আসবে, কবে থেকে লাগু হচ্ছে, কি করে আবেদন করবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা জানিয়ে দেবো। তো আজকে কিন্তু আমরা এমনিতে জানিয়ে দিলাম যে সিটিজেন কার্ড আসলে কি, এটা কী কাজে লাগবে না লাগবে, সমস্ত কিছু জেনে গেলেন। আর যখন শুধু আবেদন শুরু হবে বা সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তের ভিডিও কিন্তু আমরা সবার আগে পাবলিশ করে দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই নতুন হলে কিন্তু আপনারা এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি আপডেটগুলো সবার আগে আমরা দিয়ে থাকি। এবং আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আপনি কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি।